হ্যালো গাইস, তো আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব গোটা ক্রিপ্টোকারেন্সি মার্কেটের একটা আপডেট নিয়ে নেব। আর এই ভিডিওটা খুব একটা বেশি লম্বা করব না, কারণ আজকের ভিডিওর মধ্যে খুব একটা বেশি আপডেটও নেই, ছোট্ট একটা আপডেট আছে, সেটাই আমরা জানিয়ে দেবো আজকের এই ভিডিওর মধ্যে। তো ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা ডিসক্লেমার দিয়ে শুরু করবো আজকের এই ভিডিও। সবার প্রথমে যদি এখানে দেখি, ক্রিপ্টোকারেন্সি মার্কেটের ফেয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স বর্তমানে 30 স্কোর চলছে। এখানে যেরকমটা আগে মার্কেট ছিল ঠিক সেরকমই আছে। মার্কেট পাম্প হচ্ছে ঠিকই, কিন্তু এখানে সেন্টিমেন্টের কিন্তু কোনো রকম চেঞ্জেস এখনও পর্যন্ত এখানে হচ্ছে না। এবার যদি ইউএসের স্টক মার্কেটের কথা বলি, ইউএসের স্টক মার্কেট কিন্তু মোটামুটি ছোটোখাটো একটা পাম্প এখানে হচ্ছেই। এর পাশাপাশি কিছু গুড নিউজও এখানে আছে, যার ফলে এখানে ইউএসের মার্কেটও কিন্তু পাম্প হচ্ছে। যেমন এখানে ইউএস ইরানের যে যুদ্ধ আছে সেখান থেকেও কিছু আপডেট বের হয়ে আসছে, যেগুলো একটা পজিটিভ আপডেট। তারপরে ফেডের তরফ থেকে যে ইন্টারেস্ট রেট কার্ড এখানে সামনের সেপ্টেম্বর মাসের মধ্যে এখানে পাবলিশ হবে, সেটারও একটা পজিটিভ নিউজ এখানে বের হয়ে আসছে, যার ফলে ইউএসের মার্কেট পাম্প হচ্ছে। আর এর ইফেক্ট কিন্তু ক্রিপ্টো মার্কেটের মধ্যেও এখানে পড়েছে। আর এখানে যদি আমরা এবার ক্রিপ্টোর কথা যদি বলি, বিশেষ করে বিটকয়েনের কথা যদি বলি, এখানে দেখুন বিটকয়েনের ইটিএফের মধ্যে এর আগের সপ্তাহে প্রত্যেক কন্টিনিউ 5 দিন কিন্তু তারা এখানে বাই করেছে, ঠিক আছে, ইটিএফের মধ্যে। যেমন এখানে 7ই আগস্টেও কিন্তু তারা ভালো পরিমাণে বাই করেছে, কিন্তু লাস্ট 2 দিনই ইউএসের মার্কেট বন্ধ ছিল, যার ফলে কোনো রকম ইটিএফের মধ্যে বাই সেল হয়নি। কিন্তু আজকে আর কয়েক ঘন্টা পরেই ইউএসের মার্কেটও এখানে ওপেন হয়ে যাবে। তারপরে বিটকয়েনের ইটিএফের মধ্যে তারা এখানে আজকেও বাই করে কি করে না, এটার উপরেও কিন্তু অনেক কিছু এখানে ডিপেন্ড এখানে করবে, ঠিক আছে। তো দেখা যাক আজকে এখানে ইউএসের মার্কেট ওপেন হওয়ার পরে ইটিএফ এখানে কি করে। এবার যদি আমরা লিকুইডিটি হিটম্যাপের মধ্যে আসি, আপাতত দেখুন নিচের দিকে মোটামুটি $64,500 মধ্যে একটা লিকুইডিটি তৈরি হচ্ছে, আর ওপরের দিকে $65,800 মধ্যে লিকুইডিটি তৈরি হচ্ছে। কিন্তু আমার যেটা ধারণা, বিটকয়েন হয়তো নিচের দিকের যে লিকুইডিটি আছে এটাকেই গ্র্যাব করার সম্ভাবনা বেশি। কেন আমি এটা বলছি, বিটকয়েনের চার্টের মধ্যে আপনি বুঝতে পারবেন যে কেন বলছি বিটকয়েনের নিচের দিকে লিকুইডিটি গ্র্যাব করার সম্ভাবনাটাই আপাতত এখানে বেশি দেখছি। এবার নেক্সট এখানে আপডেটে যাওয়ার আগে আপনাদের বলবো গোল্ডের ছোট্ট করে একটা আপডেট নিয়ে নিই। এখানে দেখুন একটা আমি লাইন ড্র করে রেখেছিলাম গোল্ডের মধ্যে 4381 পয়েন্টের মধ্যে একটা এখানে আমার লাইন ড্র করা আছে। এখানে যতক্ষণ পর্যন্ত এটা নিচের মধ্যে গোল্ড থাকবে ততক্ষণ পর্যন্ত এখানে যে কোনো একটা এন্ট্রি নেওয়া কিন্তু একটু রিস্কি হয়ে যাবে। আমি বলছি না যে এর মধ্যেও এন্ট্রি নেওয়া যাবে না, এর মধ্যেও এন্ট্রি নেওয়া যাবে, কিন্তু একটু রিস্কি হয়ে যাবে। কিন্তু যেই 4381 পয়েন্টের মধ্যে এখানে গোল্ড যাবে, সেখানে একটা ছোটোখাটো কিন্তু আমরা শর্ট এখানে করতে পারি। আর আপাতত যদি আমরা দেখি গোল্ডকে শর্ট টার্মের মধ্যে, এখানে গোল্ড একটা জায়গার মধ্যে গিয়ে মোটামুটি ওপরের দিকে 4362 আর নিচে মোটামুটি 4320 এই রেঞ্জের মধ্যে ট্রাই করছে গোল্ড। এখানে আপনার একটা সাপোর্ট নেওয়ার ট্রাই করছে, আর অলরেডি একটা সাপোর্ট এখানে নিয়েছে। কিন্তু তারপরেও আমি বলবো এখান থেকে কিন্তু একটা লং পজিশন ওপেন করাও কিন্তু গোল্ডের মধ্যে একটা রিস্কি জোন এখানে হয়ে যাবে। যদি লং ওপেন করতেই হয় তাহলে আমি এখানে প্রেফার করব 4300 পয়েন্টের মধ্যে মোটামুটি একটা লং এখানে করা যায়। যদি 4300-র মধ্যে এখানে গোল্ডের প্রাইস এখানে আসে, ঠিক আছে, আমি এখানে একটা লাইন এখানে ড্রও করে দিচ্ছি। এখানে আসলে এখান থেকে একটা লং এখানে করা যায়। আর ওপরে গেলে মোটামুটি ওই যে দেখতে পাচ্ছেন 4381 যে পয়েন্ট আমি ওখানে ড্র করে রেখেছি, ওখানে একটা ছোটোখাটো একটা শর্ট ওখান থেকে করা যায়। আর যদি আপনারা গোল্ডের মধ্যে ট্রেডিং করতে চান, ফরেক্সের মধ্যে ট্রেডিং করতে চান, তাহলে আমার সাথে অবশ্যই যোগাযোগ করতে পারেন। আর আমাদের ডিসক্রিপশন বক্সের মধ্যে প্রথম কমেন্টের মধ্যে এক্সনেস ব্রোকারের লিঙ্ক পেয়ে যাবেন, যেটা পৃথিবীর সবথেকে বেস্ট একটা ব্রোকার। আপনি নিজেও গুগলে গিয়ে সার্চ করে দেখে নিতে পারেন, ঠিক আছে, এক্সনেস। আর সেখানে গিয়ে আপনি জয়েন করে আগে ডেমোতে ট্রেডিং করতে পারেন। ডেমোতে ট্রেডিং করার পরে আপনি রিয়াল ট্রেডিং করতে পারেন গোল্ডের মধ্যে, ফরেক্সের মধ্যে, ইউএস অয়েলের মধ্যে। আর ফরেক্সে ট্রেডিং করার ক্ষেত্রে যে কোনো প্রবলেমে পড়লে অবশ্যই আমাকে এখানে এসএমএস করবেন, আমি এখানে সম্পূর্ণ হেল্প করার ট্রাই এখানে করব। আর আমাদের আন্ডারে যদি জয়েন করেন, আমাদের রেফার কোড দিয়ে জয়েন করলে কী হবে, যে কোনো সমস্যায় আপনি আমাদের থেকে হেল্প পাবেন, ঠিক আছে। এবার যদি নেক্সট এখানে আপডেটে আমরা এখানে আসি, যে ইরান আর ইউএসের যে যুদ্ধটা এখানে চলছে, এটা কিন্তু মোটামুটি বেশ কিছুদিন থেকে একদম ঠান্ডা হয়ে গেছে, কেউ কারোর উপরে এখানে অ্যাটাক এখানে করছে না। কিন্তু যদিও বা এখানে গতকালকে কিছু নিউজ এখানে বের হয়ে আসছিল যে ইরানের মধ্যে যে স্ট্রেইট অফ হরমুজ আছে, যেটা দিয়ে আপনার তেলবাহী জাহাজগুলো যাওয়া আসা করে, সেটা নাকি ওপেন হয়ে গেছে, এরকমটা ইউএস এখানে বলেছিল, ইউএস দাবি করেছিল। তো ইউএস তো অনেক কিছুই দাবি করে, কিন্তু যার ফলে এখানে ইরান পরবর্তীতে এখানে কি বলেছে, স্টেটমেন্ট দিয়ে যে ইরান ডিনাইজ এনি ডাইরেক্ট টক উইথ ইউএসের সাথে এই জিনিস নিয়ে যে কোনো রকম কথা হয়েছে, এটা ডাইরেক্টলি ইরান এখানে অস্বীকার করে দিয়েছে। তো এইরকম জিনিসগুলো এখানে চলছে, কিন্তু যাই হোক না কেন খুব একটা বেশি খারাপ পর্যায়ের দিকে যাচ্ছে না, কোনো যুদ্ধ এরকম অ্যাটাক ফ্যাটাক এইসব জিনিসগুলো হচ্ছে না, যার ফলে মার্কেটও কিন্তু এখানে আপনার নিউট্রালের মধ্যেই আছে। এবার তার পাশাপাশি যদি আমরা দেখি, সেপ্টেম্বর মাসের মধ্যে এখানে ফেডের তরফ থেকে যে ইন্টারেস্ট রেট কার্ড আছে, সেটা এখানে হাইক এখানে হবে না। আর হাইক হলে কিন্তু ক্রিপ্টোর মধ্যেও ভালো পরিমাণে একটা ডাম্প এখানে
হবার চান্স এখানে ছিল। যেহেতু এখানে ইন্টারেস্ট রেট কার্ডও হাইক এখানে হবে না, আনচেঞ্জ থাকার সম্ভাবনাটাই বেশি, তো সেক্ষেত্রে এটাও একটা পজিটিভ নিউজ ক্রিপ্টোর জন্য যদি আমরা এখানে দেখি। এবার নেক্সট আমরা এখানে ছোট্ট করে বিটকয়েনের টেকনিক্যাল অ্যানালিসিস করে নেব। এখানে দেখুন বিটকয়েনের মধ্যে সেরকম বলার কিছু নেই, যার ফলে দেখতে পাচ্ছেন কয়েকদিন থেকে আমি তেমন কোনো আপডেট দিচ্ছি না, কারণ দেখুন আপাতত মার্কেট হচ্ছে ওয়াচ করার মার্কেট, ঠিক আছে। জাস্ট এখানে মানে শুধুমাত্র এখানে মার্কেটকে অবজার্ভ করুন যে মার্কেট আপাতত এখানে আপ ট্রেন্ড লাইনের মধ্যে গিয়ে এখানে কী করছে, যার ফলে তেমন কোনো আপডেট এখানে দিচ্ছি না। আগে আমি এটা দেখবো যে বিটকয়েন $66,600 কিংবা ধরে নিতে পারেন $67,000 মধ্যে গিয়ে বিটকয়েন কী রিয়াক্ট এখানে করছে। সবার প্রথমে এখানে আপ ট্রেন্ড লাইনটা এটাকে দেখবো, এটাকে ব্রেক করে ওপরে যেতে পারছে কিনা, এটাকে ব্রেক করে ওপরে যাওয়ার পরে $67,000টাকে ব্রেক করতে পারছে কিনা, এটাই হচ্ছে দেখার। কারণ এখান থেকে বারবার বিটকয়েন রিজেকশন নিয়ে কিন্তু নিচের দিকে এখানে নেমেছিল, তারপরে কিন্তু মোটামুটি ভালো পরিমাণেই একটা ডাম্প এখানে হয়েছিল। তো যতক্ষণ না এখানে 67K এটার উপরে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এখানে আমি খুব একটা বুলিশ এখানে না। কিন্তু যদিও আমি খুব একটা বুলিশ না, কিন্তু তারপরেও এখানে উইকলি ক্যান্ডেলে যদি দেখি 200 উইকলি মুভিং অ্যাভারেজের কিন্তু অনেকটা ওপরেই বিটকয়েন এখানে আছে। তো এটা কিন্তু একটা বিটকয়েনের জন্য অনেক বড় একটা পজিটিভ এখানে সাইন। আপনাদের আমি বারবার বলেছি যে 200 উইকলি মুভিং অ্যাভারেজ এটার নিচে আসা মানেই কিন্তু একটা ডেঞ্জার একটা সাইন, আর এটার ওপরে থাকা কিন্তু একটা পজিটিভ একটা সাইন যে না মার্কেট এখান থেকে পাম্প হওয়ার এখানে পসিবিলিটি এখানে আছে। কিন্তু এটা নিচে থাকলে কিন্তু মার্কেটের মানে অবস্থা শোচনীয় পর্যন্ত এখানে হয়ে যেতে পারে। তো আপাতত এই লেভেল দুটোর মধ্যে এখানে লক্ষ্য রাখবেন। আর যে কোনো আপডেট যে কোনো নিউজের জন্য অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপ জয়েন করে নেবেন, ডিসক্রিপশন বক্স প্রথম কমেন্টের মধ্যে সব লিঙ্ক পেয়ে যাবেন। আর এই ইউটিউব চ্যানেলের মধ্যে আমরা ক্রিপ্টোকারেন্সি মার্কেট, গোল্ড, ফরেক্স রিলেটেড প্রত্যেকদিন এখানে ভিডিও আপলোড করে থাকি, প্রত্যেকদিন আপডেট দিয়ে থাকি। এরকম ভিডিওর প্রয়োজন হলে অবশ্যই আপনারা আমাদের এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে অল সিলেক্ট করে রাখবেন প্রত্যেকটা ভিডিও আপডেট সবার আগে পাওয়ার জন্য। আর আপনারা যারা নতুন আছেন তারা আমাদের এই ইউটিউব চ্যানেলের মধ্যে গিয়ে প্লেলিস্ট সেকশনে যাবেন, সেখানে গিয়ে দেখবেন যে বেসিক কিছু ভিডিও আছে, যেটার একটা প্লেলিস্ট করা আছে যে বিগিনারদের জন্য কীভাবে ক্রিপ্টোকারেন্সিতে ট্রেডিং করতে পারেন, শিখতে পারেন। বাইন্যান্স টিউটোরিয়াল, বেসিক আর অ্যাডভান্স কিছু এখানে টিউটোরিয়ালও আছে, আপনি চাইলে সেগুলোও দেখতে পারেন, তাহলে কিন্তু আপনি অনেক কিছু শিখতে পারবেন। থ্যাংক ইউ সো মাচ গাইস।